নাস্তিকরা আমার আল্লাহর পরিচয় পায় না, পোড়া কপাল যে। হ্যাঁ, নাস্তিকদের এই কপালে 2 চোখ আছে, ভিতরের 2 চোখ অন্ধ। এখানে আমি দেখছি ডাক্তার মোতাহার হোসেন, চক্ষু স্পেশালিস্ট। কোথায় উনি? আরে উনি আসে নাই, সভাপতি আসে নাই। এরা যত চক্ষু ডাক্তার আছে, এর চেয়ে বড় ডাক্তার পিজিতে, তার চেয়ে বড় ডাক্তার বাংলাদেশে আর নাই, মাউন্ট এলিজাবেথে, কি বলেন, তার চেয়ে বড় ডাক্তার ফ্রান্সে, জার্মানি। চক্ষু স্পেশালিস্ট যত বড় ডাক্তার হোক, ওর ডাক্তারি 2 চোখ নিয়ে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন কাফের নাস্তিকদের ব্যাপারে, এই কাফেররা কপালের চোখ ঠিক আছে, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই সিনায় যে চোখ দিছি আমি, ওই চোখে তারা অন্ধ। এই জন্য মহান স্রষ্টা আল্লাহর পরিচয় পেতে তারা ব্যর্থ হয়, কাফেররা, নাস্তিকরা। কারণ ওই যে অন্তর্চক্ষু, ওইটা দৃষ্টি দেয় শুধুমাত্র আল্লাহর কোরআন। ওদের কাছে বিজ্ঞান আছে, দর্শন আছে, ভূগোল আছে, সাহিত্য আছে, মেডিকেল সায়েন্স আছে, কসমোলজি, জুলজি, থিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়ে, শুধু পড়ে না কোরআন শরীফ। এই জন্য সব চিনলেও এই জন্তুগুলো তাদের মালিক আল্লাহকে চিনতে পারে না। জন্তু বলাতে রাগ করছেন? জন্তু তো আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়েও পথভ্রষ্ট, খারাপ। ঠিক কিনা? দেখেন পাখিগুলো সাইবেরিয়া থেকে আসে, আবার সাইবেরিয়া চলে যায়। ওরা কিভাবে টের পায় যে বাংলাদেশে এখন শীত কম, মাছ পাবো? ওদের পথঘাট কে চিনায়? ওদের কাছে রাডার আছে? কথা বলে না। জিপিআরএস, পাইলট। এখন এক একটা প্লেন বিজ্ঞান যে তৈরি করছে, এই যে নাস্তিকরা বলে বিজ্ঞান বিজ্ঞান, আমি বলি বিজ্ঞান না, সবার উপরে কোরআন। বিজ্ঞান তার সমস্ত আবিষ্কার এক পাল্লায় রেখে দিলে আল্লাহর সৃষ্ট নগণ্য পিঁপড়া, মৌমাছি আর দূর অন্তরিক্ষে উড়ন্ত পাখির প্রযুক্তির কাছেও আসতে পারে না। করেছি তার কওমের নিকট 1 বছর 2 বছর নয়, প্রায় 900 বছরের বেশি সময় হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে ডেকে বলেছেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কিসের পয়গাম দিলেন? জোরে বলেন। তাওহীদের পয়গাম দিলেন। 1 বছর 2 বছর না, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী নূহ আলাইহিস সালামকে পাগল বলা হলো, পাথর মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। সকল প্রতিবন্ধকতাকে উতরে তিনি ঘোষণা করে গিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার উদাহরণ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। কিসের দাওয়াত? সর্বশক্তি দিয়ে বলেন, কিসের দাওয়াত? আল্লাহ পাক আবার উদাহরণ দিয়ে বলেন, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি সালেহকে প্রেরণ করলাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে তার কওমকে বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া আকাশ ও জমিনে অন্য কোনো মাবুদ নাই, মালিক নাই।
আল্লাহ পাক আবার উদাহরণ দিয়ে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনি শত শত বছর দাওয়াত দিয়ে তার কওমকে বললেন, হে আমার কওম, আল্লাহ ছাড়া আকাশ ও জমিনে কোনো মালিক নাই, মাবুদ নাই, ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। না, সব কনসান্স ঠিক আছে, আপারিষ্ট ঠিক আছে। সম্মানিত শুধু বেশি রাতে এক সমস্যা হয়ে যায়, মানুষের ঘুম টুম চলে আসে। তবে আমার মনে হয় এখনো ঘুম আপনাদেরকে কাবু করতে পারে নাই। শুনতেছেন মনোযোগ দিয়ে? আল্লাহ পাক বনি ইসরাইলের প্রসঙ্গে বলেন, হযরত মূসাকে পাঠালেন। فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। হযরত মুসার উপর অবতীর্ণ প্রথম ওহী। আল্লাহ বলেন, মুসা যখন তুর পাহাড়ে আগুনের কাছাকাছি আসলো, উপর থেকে আওয়াজ আসলো, হে মুসা, আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে, শোনো, পয়গামটা পৌঁছায় দাও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলে দাও বনি ইসরাইলকে, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ আদায় করো। দাওয়াতটা কিসের ছিল? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, কিসের দাওয়াত? আমার ভাইয়েরা, এভাবে বনি ইসরাইলে হযরত ঈসা, হযরত দাউদ, হযরত সুলাইমান একজন দুইজন নয়, লাখের উপর নবী মানব জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে পেগাম আনলেন। প্রথম মেসেজ, প্রথম পেগাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তাওহীদের মূল দাওয়াত। সবার পরে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আসলেন গোটা বিশ্ব মানবতার কল্যাণ এবং মুক্তির জন্য। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, সেজন্য তারা ডাক দিয়েছেন, হে আমার কওম, হে আমার জাতি, হে বনি ইসরাইল, হে কিপ্তি, হে আদ, হে সামুদ। এইভাবে তারা নিজ নিজ জাতিকে ডাক দিয়েছেন। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শুধু আরববাসীর জন্য আসেন নাই, তিনি এসেছেন গোটা বিশ্বের মানুষের মুক্তির জন্য। তিনি ঘোষণা করলেন আল্লাহর তাওহীদের কথা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি ঘোষণা করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তিনিও কারো থেকে জন্ম হন নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেহ নাই। এরকম পূর্ণাঙ্গ তাওহীদের দাওয়াত পূর্বের কোন নবীর পক্ষে সম্ভব হয় নাই। কারণ পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, তাদের সময় দিনকে পরিপূর্ণ করা হয় নাই। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য ওনার কাছে অবতীর্ণ কোরআনে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ তাওহীদের সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন। কিয়ামত তক আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না, আর এর বাইরে কোনো ব্যাখ্যাও নাই। এই তাওহীদের বিশ্বাসটা আমাদেরকে পৃথিবীতে সম্মান দিবে, মর্যাদা দিবে, ইজ্জত দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ শুধু আল্লাহর কাছে মস্তক নত করে, সমস্ত সৃষ্টি তার কাছে মস্তক নত করে দেয়। হিন্দুরা মাথা নত করে ৩৩ কোটি দেব দেবীর কাছে, ঠিক কিনা? খ্রিস্টানরা মাথা নত করে ঈসার কাছে, ঠিক কিনা? যত ধর্ম নিরপেক্ষতার মন্ত্র বাংলাদেশে শুনি, বিদেশ নাই। আমাদের দেশে ইসলামের নাম থাকলেই এক ধরনের বুদ্ধিজীবী মৌলবাদ খুঁজে দূরবীন দিয়া। এরা বুদ্ধিজীবী কতটুক জানেন? এদেরকে আমি আমার ভাষায় বলি, এরা এডুকেটেড জেন্টাল পারসন, বাট দে আর মাইক্রোস্কোপিক। ওরা কি মাইক্রোস্কোপিক? মাইক্রোস্কোপ দিয়া কতটুক দেখা যায় ভাই? খুব কম জিনিস না? কথা বলে না। আর দূরবীন দিয়া, আর হাবল টেলিস্কোপ দিয়া? ওদের কাছে তো কোরআন নাই, বিজ্ঞান নিয়ে বসে আছে, দর্শন নিয়ে বসে আছে। এই জন্য তারা হচ্ছে মাইক্রোস্কোপিক। খুব নজরটা ছোট, দৃষ্টিটা ছোট, হৃদয়টা ন্যারো। এই জন্য সব জায়গায় শুধু মৌলবাদের ভূত দেখে। এই জন্য এদের মধ্যে কোন পাগল যেন বলছিল আমরা ধর্মনিরপেক্ষ হসপিটাল করব, তারপর সামনে বলবে ধর্মনিরপেক্ষ বাস, তারপর ধর্মনিরপেক্ষ প্লেন। আপনি জানেন, আমি ব্রিটেন সফরে যে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 23টা ইনস্টিটিউট, 23টা কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়টা। ঘুরতে ঘুরতে এক জায়গায় যেয়ে দেখি একটা কলেজের নাম দ্য কলেজ অফ ট্রিনিটি। ট্রিনিটি হচ্ছে তৃতীয়বাদ। এটা খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস, ট্রিনিটি, তৃতীয়বাদ। তৃতীয়বাদের উপর তারা কলেজ করে রাখছে। ওখানে ওই ব্রিটিশরা আমাদেরকে সেকুলারিজম শিখাইলো, ধর্মনিরপেক্ষতা। আর ওরা ওদের দেশে খ্রিস্টান ধর্মকে কতটুক প্রমোট করে, ঠিক না? আসলে পশ্চিমাদের গণতন্ত্র, তাদের ধর্মনিরপেক্ষতা, এই সব হচ্ছে ধোঁকাবাজি। এগুলো মুসলমানের স্বার্থে তারা কখনোই চিন্তা করে না, এরা নিজের স্বার্থটাই দেখে, ঠিক কিনা বলেন? আল্লাহর তাওহীদের বিশ্বাস, এটা আমাদের মূল বিশ্বাস। সুবহানাল্লাহ। তিনি এক। সূরা ইখলাসের উপর আমার ঘন্টার পর ঘন্টা আলোচনা আছে। আলহামদুলিল্লাহ, যেভাবে আপনারা সূরা ফাতিহার তাফসীর লিখিত পেয়েছেন বই আকারে, আগামী মাসে সূরা ইখলাস, সূরা দোহা, কয়েকটা সূরার উপর নির্বাচিত তাফসীর দ্বিতীয় সিরিজও আপনাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিন্টিং এর কাজ চলছে, পাবেন ইনশাআল্লাহ। আমার দীর্ঘ প্রায় 2 যুগের আলোচনা পুস্তক আকারে মানুষের হাতে যাক, এটা আমি চাই। কারণ কোনো একদিন এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিচ্ছু থাকবে না, কিতাব থেকে যাবে, ঠিক কিনা? এই পায়াটা খুব ঢিলা, চেয়ারটা না কি দিবে, এটা চেয়ারের পায়া খুব ঢিলা, খুব রিস্কি অবস্থায় আছি আমি। আপনি মোটা মানুষ, আপনি বসেন এখানে, বসেন যেন এটা সামলাইতে হয় আপনাকে। থাক, সময় তো আস্তে আস্তে পারি হয়ে যাচ্ছে। পাগড়ি কয়টা? 2টা। পাগড়িটাও দিয়ে নিলেন না? এত রাতে আমি আসলাম, দিয়ে ফেলতেন। 3টা পাগড়ি, বেশ ভালো, সবটাই হবে ইনশাল্লাহ। রাখেন। তাহলে কথা খেয়াল করছেন? সুবহানাল্লাহি বিহামদিহি।
রাসূলুল্লাহর মাধ্যমে তাওহীদের যে শিক্ষা আল্লাহ দিয়েছেন তা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গভীর থেকে গভীর। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। আহাদ অর্থ কি? জোরে বলেন। ওয়াহিদ অর্থ কি? পার্থক্য কি? সুবহানাল্লাহ। ওয়াহিদ অর্থ এক। আরবিতে শব্দটার স্ত্রীলিঙ্গ আছে ওয়াহেদা, দ্বিবচন বহুবচন আছে ওয়াহেদান, ওয়াহিদুন, ঠিক না? মুফাসসির লেখেন, ইন্নাল ওয়াহিদা ইয়াদখুলু ফিল হিসাব ওয়ালাকিন্নাল আহাদা লা ইয়াদখুলু ফিল হিসাব। ওয়াহিদ শব্দটার দ্বিবচন আছে, বহুবচন আছে, হিসাবের অন্তর্বর্তী হয়, কিন্তু আল্লাহ তার একত্বের কথা বলতে যে এমন এক শব্দ ব্যবহার করেছেন আহাদ, যেটার কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই। আল্লাহ কোরআনের অন্য জায়গায় তার তাওহীদের কথা বলতে যে ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু সূরা ইখলাসে পূর্ণাঙ্গ তাওহীদের শিক্ষা দেবার সময় তিনি যে আহাদ শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর যেমন শরীক নাই এই শব্দটারও শরীক নাই। তিনি লা শারীক, তিনি এক, তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ। আল্লাহ কি? সামাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। উর্দুতে বলা হয় বেনিয়াজ। কি বলা হয়? বুঝতে পারছেন? সামাদ সেলফ ডিপেন্ডেন্ট, যিনি নিজেই সকল নির্ভরতার মালিক, কার উপর নির্ভর করেন না। কিন্তু তর্জমার মাধ্যমে পুরা অর্থ বোঝা যাবে না। মুফাসসিরগণ তাফসীর করেছেন সামাদ শব্দের আস-সামাদ আল্লাযী লাইসা লাহু জাওফ, যার পেট নাই। সুবহানাল্লাহ। যিনি নিজে খান না, সবাইরে খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন। যিনি ঘুমান না, সবাইরে ঘুম পাড়ান। আল্লাহ কি খান? সবাইকে। সুবহানাল্লাহ বলবেন। মানুষকে খাওয়াবার বেলায় কিছুটা চেষ্টা প্রচেষ্টা রেখে দিয়েছেন। চেষ্টা করলে খাবে, চেষ্টা না করলে। কিন্তু দেখেন তো তিনি কিভাবে খাওয়ান। নিজে খান না, খাওয়ার দরকার নাই, সবাইকে খাওয়ান। পৃথিবীতে মেরু অঞ্চলে, বুঝলেন, বিশেষ করে বরফ আচ্ছাদিত এলাকায় কিছু মানুষ বসবাস করে। তাদের সংখ্যা এখন প্রায় 1 লক্ষ। ওই নরওয়ে, গ্রিনল্যান্ড এর পরে বরফ অঞ্চলে এস্কিমো, বুঝছেন, ওখানে তাপমাত্রা থাকে -30 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস। ওখানে আগুন ধরাবার কোনো ব্যবস্থা নাই। ওই এলাকার মানুষগুলো খায় কি? সামাদ তাদের খাওয়ার ব্যবস্থা করে রাখছেন। বরফের নিচে ওরা বরফ খুঁড়লেই আপনারা যেমন আলু তুলেন, ওরা মাছ উঠায়। সুবহানাল্লাহ। ওটা রান্না করতে হয় না, কেটে কেটে খায়, মজা মিষ্টির মতো। সামাদ হচ্ছেন তিনি যিনি নিজে খান না, সবাইকে খাওয়ান। গভীরভাবে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ থেকে প্রায় 11,000 মাইল দূরে সাইবেরিয়া, তারপরে হচ্ছে আমেরিকার আলাস্কা। শীতকালে ওখানে ঠান্ডা এত বেশি হয়, তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রি সেলসিয়াসে। এটা বুঝছেন নাকি কত ঠান্ডা? 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হওয়া শুরু হয়, 0 ডিগ্রিতে বরফ।
তারপর -1, তারপর -2, তারপর -3, এইরকম তাপ নামতে নামতে -70। ওই সাইবেরিয়াতে অনেক পাখি আছে, ওরা খাবে কি? খাবার দাবার সব বন্ধ। সেখান থেকে পাখিগুলো খাদ্যের সন্ধানে উড়াল দেয়। 10 থেকে 12,000 মাইল পথ পাড়ি দিয়ে চলে আসে ভাটি বাংলায়। শীতকালে বাংলাদেশের হাওরে বাওরে বিলে এই পাখিগুলো এসে পানাহার করে কয়েক মাস। ওদের পেট যখন তৃপ্তির সাথে ভরে যায়, ওরা বুঝতে পারে তাদের দেশে ঠান্ডা এখন নাই। আবার তারা উড়ে উড়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তাদের বাড়ি সাইবেরিয়া চলে যায়। চিন্তা করছেন?